একটা সময় ছিল যখন আল্লাহকে ভয় করার নামও জানত না ছেলেটা। জন্মেছিল মুসলিম পরিবারে, কিন্তু জীবনটা ছিল গুনাহর ছায়ায় ভরা। নামাজ বলতে বুঝত কবরের নাম, কুরআন ছিল শুধুই দেয়ালের ঝুলানো আয়াত। বন্ধুবান্ধব ছিল সব শয়তানের পথের সঙ্গী, রাত কেটে যেত গুনাহর নেশায়। মা বলত, বাবা নামাজ পড়িস, সে বলত, সময় নাই এখন আম্মু। বাবা চোখ মুছত চুপি চুপি, হায় আফসোস, কি ছেলে জন্ম দিলাম আমি। মক্তবের হুজুরকে ভয় করত, কারণ হুজুর বলতেন, আল্লাহ সব দেখছেন। তখন সে হাসত, বলত, আল্লাহ যদি দেখতেন, আমি তো এখনই জ্বলে পুড়ে যেতাম। একদিন রাতের বেলা সিগারেট হাতে ছাদে বসে চাঁদের দিকে তাকিয়েছিল। হঠাৎ পাশের বাসার আজানের ধ্বনি যেন বুকে ঢুকে গেল ধারালো খঞ্জরের মতো। আল্লাহু আকবার কি শব্দটা যেন হৃদয় ভেদ করে বলল, তুমি এখনও আল্লাহ কাছে ফিরে আসে। সে চমকে উঠে দাঁড়ায়, কিছু বুঝে না কেন এমন কাঁপছে শরীর। সেই রাতে ঘুম আসে না তার, বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আল্লাহ কি আমায় দেখেন? আগের জীবনের সব মুহূর্ত ভেসে আসে চোখের সামনে, কত গুনাহ, কত ভুল। মার কান্না, বাবার অভিশাপ, হুজুরের চোখের দৃষ্টি, সব যেন ঘিরে ধরে তাকে। সেই রাতে সে কেঁদে ফেলে, বুক ফেটে কান্না আসে, ইয়া আল্লাহ, আমি কি বাঁচব? ভোর ফজরের আজানে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। অজু করে প্রথমবারের মতো মসজিদের দিকে ছুটে যায় সে। মুয়াজ্জিন হা করে তাকিয়ে থাকে, এতদিন বাদে এই ছেলেটাকে দেখে। ইমাম সাহেব বলেন, আসো বাবা, আল্লাহর ঘর তো তোমারই ছিল। প্রথম সিজদায় সে পড়ে যায়, বুক ভেঙে কান্না করে, বলে, ইয়া রাব্বি, ক্ষমা করে দাও। চোখের পানি মিশে যায় সিজদার কার্পেটে, বুকে জমে থাকা সব পাপ যেন গলে যায়। নামাজ শেষে বাড়ি ফিরে সে প্রথম মায়ের মুখে চুমু খায়। মা কেঁদে ফেলে, বলে, তুই তো কাঁদিস না কখনো, আজ কেন আমার বুক ভিজালি? সে বলে, আম্মু, আমি আজ তবা করছি, আমাকে মাফ করে দাও। বাবার পা ছুঁয়ে বলে, বাবা, আর কখনো তোমার চোখে জল আসবে না ইনশাআল্লাহ। বাবা চুপ করে থাকে, চোখে পানি জমে ওঠে, এই তো চেয়েছিলাম আমি তোদের কাছ থেকে। সেই দিন থেকেই তার জীবন বদলে যায় সম্পূর্ণভাবে। সেই গুনাহগার ছেলেটি এখন 5 ওয়াক্ত নামাজি, কুরআনের তালিম নেয়। তার জীবনের প্রতিটি মুহূর্ত এখন ইবাদতের সুগন্ধে মোড়ানো। বন্ধুবান্ধব বদলে যায়, আগের পথের লোকজন এখন বলে, ও পাগল হয়ে গেছে। সে হাসে, বলে, হ্যাঁ, আমি আল্লাহর প্রেমে পাগল। একদিন শহরের এক মসজিদে ওয়াজ হচ্ছিল তবার গুরুত্ব নিয়ে। সে উঠে দাঁড়িয়ে বলে, ভাইরা, আমি গুনাহের সাগর থেকে ফিরে এসেছি আল্লাহর দিকে। আমি সেই ছেলে যার মা কান্নায় রাত পার করত, আজ আমি মার দোয়া পেয়েছি। সবাই স্তব্ধ হয়ে যায়, তার চোখে আলোর ঝলক দেখে তারা। একজন বলে, ভাই, আপনি কিভাবে এমন বদলে গেলেন? সে বলে, আল্লাহু আকবার। এই শব্দটাই আমাকে কাঁপিয়ে দিয়েছিল সেদিন। শুধু একটা রাত, শুধু একটা কান্না, আর আমি ফিরে গেলাম রাব্বুল আলামিনের দিকে। আমার সব পাপ আজ আমার লজ্জা, আমার চোখের পানি এখন আমার অস্ত্র। আমি জানি আল্লাহ গাফুরুর রাহিম, যত গুনাহ হোক, তবাই ক্ষমা করেন তিনি। তোমরা যারা এখনও দেরি করছ, আল্লাহর দিকে ফিরে এসো, এর আগেই মৃত্যু এসে পড়ে। তার কথাগুলো সবার মনে আলো জ্বালিয়ে দেয়। ওই দিন অনেকেই কেঁদে ফেলে, অনেকেই সিজদায় পড়ে যায়। সেই ছেলেটি এখন শহরের মসজিদে ইমামতি করে। তরুণদের নিয়ে হালকা ভাষায় হাদিস বোঝায়, ভালোবাসা দিয়ে কুরআন শেখায়। মা বলেন, আমার ছেলেটা এখন জান্নাতের দিকে যাচ্ছে। বাবা বলেন, এইবার মরলেও শান্তিতে মরব ইনশাআল্লাহ। তার বন্ধুদের কেউ কেউ বদলে গেছে তাকে দেখে। সে বলে, একটা লোক বদলালে 1000 জন বদলে যেতে পারে। আল্লাহ তাকেও ব্যবহার করছেন আলোর প্রদীপ বানিয়ে। একদিন রাতে সে বলে, হে আল্লাহ, আমাকে কখনো গাফেল করো না। আমার অন্তর যেন শুধু তোমার ভয়েই কাঁপে, আমার চোখ যেন শুধু তোমার প্রেমেই ভিজে। আমি যেন এই পথেই থাকি মৃত্যুর শেষ দিন পর্যন্ত, আমিন। তাকে দেখে আমরা বুঝি, হেদায়েত কখনো দেরিতে আসে, কিন্তু আসলে চিরস্থায়ী হয়। এই ছিল এক গুনাহগারের কান্না, যে আজ আল্লাহর প্রেমিক হয়ে গেছে। তবা এমনই এক উপহার, যা গুনাহকে ঘৃণায় পরিণত করে। তবা এমন এক আলো, যা অন্ধকার জীবনকে জ্যোতির্ময় করে তোলে। আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন, কাউকে ছাড়া দেন না। তবে শর্ত একটাই, ফিরে আসতে হবে, কাঁদতে হবে, ডাকতে হবে আল্লাহকে। এই গল্প তোমার, আমার, আমাদের সবার হতে পারে। তুমি যদি আজ তবা করো, কাল তুমিও হতে পারো আলোবাহক। আল্লাহ যেন আমাদের সবাইকে তবার পথে চলার তাওফিক দেন। আল্লাহ যেন আমাদের অন্তর নরম করে দেন, যেন গুনাহে লজ্জা পাই। জীবনের প্রতিটি মুহূর্তে যেন আল্লাহকে স্মরণ করি।
নামাজে, কাজে, কথায় মন যেন আল্লাহ থাকে সব সময়। তুমি একবার বলো, ইয়া রাব্বি, আমি ফিরে আসতে চাই, আমাকে ক্ষমা করো। দেখবে দরজাটা তোমার জন্য খুলে যাবে, আলোর দরজা। গুনাহ করেও তুমি যদি কান্না করো, আল্লাহ তোমার কান্না ভালোবাসেন। তুমি দেরি করেছ, আল্লাহ দেরি করেননি, তিনি অপেক্ষা করছেন আজও। যদি এই কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়, তবে দাঁড়িয়ে যাও এখনই। তবা করো, কেঁদে ফেলো, বলো, হে আল্লাহ, আমায় মাফ করে দাও। এই ছিল সেই গল্প, সেই কান্না, সেই বদলে যাওয়া হৃদয়ের কথা। আল্লাহ যেন তোমার আমার সবাইকে এই কান্নায় ফিরিয়ে আনেন। এই জীবনের সবচেয়ে বড় সফলতা হল তবায় ফিরে যাওয়া। সবচেয়ে বড় হার হল গুনাহ করে নির্লজ্জ থাকা। তুমি বদলালে পরিবার বদলাবে, সমাজ বদলাবে, দুনিয়া বদলাবে। তোমার এক সিজদা হতে পারে জান্নাতের চাবি। তোমার চোখের এক ফোঁটা কান্না হতে পারে আযাবের রক্ষা। এই গল্পটা শুধু গল্প নয়, এটা এক ডাক, এক আহ্বান। আল্লাহর দিকে ফিরে এসো। এখনও সময় আছে।